অল্প পুঁজি দিয়ে আপনি 50টা ব্যবসা করতে পারবেন। এবার তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন 50টা কী ব্যবসা? তো আজকে এই ভিডিওতে দেখাবো আপনি অল্প টাকা দিয়ে 50টি ব্যবসা আপনি খুব ইজিলিভাবে করতে পারবেন। তবে এই ভিডিওটি আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বলবো, না টেনে ফুল দেখতে হবে ভিডিওটি। আজকের ভিডিওটা আইডিয়াটা একটু অন্যরকম। আপনারা যদি অল্প টাকার ভিতরে ব্যবসা করতে চান তাহলে দেখা যাইতেছে আমি 50টা ব্যবসার আইডিয়া দেবো, সেটা আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটি শুরু করতেছে। ফার্স্ট টাইমে আসা যাক, যখন আপনি অল্প পুঁজি দিয়ে ব্যবসাগুলো করবেন তাহলে দেখা যেতেছে 5 থেকে 10,000 টাকার ভিতর আমি 50টা ব্যবসার কথা বলবো। নাম্বার 1 যেটা সেটা হচ্ছে আপনার চায়ের ব্যবসা। আপনি যে কোনো পার্কে হোক, তারপরে ঘোরার জায়গা হোক, আপনি গ্রামগঞ্জে কিংবা শহরে যে কোনো জায়গা করলাম আপনি খুব ইজিলিভাবে আপনি করলাম সুন্দরভাবে 50টি ব্যবসার ভিতরে এটা হচ্ছে নাম্বার 1। তারপরে অনেকে আছে দেখেন যে আপনার কি ব্যবসা করে, যেরকম আপনার হতে পারে যে কোনো ব্যবসা যেরকম হতে পারে আপনার নাম্বার 1 যেগুলো ফুচকা, তারপরে আপনার মুড়ি ভর্তা, তারপরে আপনার লুডুস, চানাচুর, ভোলা বুট, তারপরে আপনার মুড়ি ভর্তা, তারপরে পেঁয়াজু, আলু চপ, তারপরে দেখা যাইতেছে আপনার মুড়ি, মানে এরকম যে কোনো দেখা যাইতেছে আপনি বাদাম, ছোলা বুট, যে কোনো ব্যবসা আপনি খুব ইজিলিভাবে করতে পারবেন একদম অনায়াসে। দেখা যাইতেছে যে কোনো জায়গা আপনি 50টা ব্যবসা করতে পারবেন অল্প পুঁজির ভিতরে। তারপরেও দেখা যাইতেছে আর অন্য যে ব্যবসাগুলো সেগুলো তো রয়েছে, যেরকম আপনার শীতের দিন আসলে পর আপনার পিঠা বানাবেছেন, অনেকে আছে বাবা পিঠা বানাবেছেন, অনেকে আছে আবার শরবত বিক্রি করেন, ফলের থেকে রস বের করে। তারপরে আবার দেখবেন যে অনেকে আছে আবার শরবত বিক্রি করতেছেন। তারপরে দেখা যেতেছে আপনার অনেকে আছে আবার নাড়ু বিক্রি করেন, তারপরে মানে লুডু যে রেসিপিটা আছে সেটা বিক্রি করেন, অনেকে আছে আবার ফলের সিজনে ফল বিক্রি করেন। এরকমভাবে 50টা ব্যবসার কথা বলতেছি যে 5 থেকে 10,000 টাকার ভিতর আপনি বিক্রি করতে পারবেন। তাছাড়াও দেখা যেতেছে আপনার যে চায়ের দোকানের ব্যবসা, মুদি দোকানের ব্যবসা, কসমেটিকের দোকানের ব্যবসা, জামা কাপড়ের দোকানের ব্যবসা, মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসা, হেডফোন, চার্জার, এগুলো তো আপনার রয়েছে। আপনি বিভিন্ন ধরনের ব্যবসা খুব ইজিলিভাবে করতে পারবেন। তবে আপনাকে ভিডিওটি শুরু থেকে আপনাকে খেয়াল করছে যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এর ভিতরে আপনি যেটা বুঝবেন সেগুলো আপনি করতে পারবেন। দেখা যেতেছে আপনি মানে মুড়ির ব্যবসা করতে চান, সেগুলো আপনি করতে পারেন যে বাসা থেকে সব কিছু, মানে চায়ের ব্যবসাটা একটু লাভটা একটু বেশি। কীরকম রং চা আপনাকে বিক্রি করতে হবে, যেরকম বাসা থেকে আপনি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আসলেন, যেরকম আপনার চা জ্বালাইয়া তারপরে তা এতে খরচ কীরকম আমি একটু বলি। যেরকম একটা কাজ নিয়ে আপনি মানে একটি যেরকম চায়ের যে ব্যবসাটা সেটা হচ্ছে কীরকম আমি আপনাকে বলি, যেরকম চায়ের যে ফ্লাক্স আছে সেটা আপনার 1,000 টাকা নেব, 1,000-1,200 টাকা, আর আপনার কিছু অল টাইম কাপ, আর আপনার চাপাতি, চিনি, আর বিস্কিট আর সিগারেট, এতে আপনার 1-2,000 টাকার ভিতর সুন্দরভাবে অনায়াসে টোস্ট বিস্কুটও রাখবেন, এমনি বিস্কুটও রাখবেন, অনায়াসে খুব ইজিলিভাবে করলাম আপনি সুন্দরভাবে এই ধরনের একটি ব্যবসা করতে পারবেন। তাহলে কি হবে জানেন, আপনি যে ব্যবসাটা করবেন সেটা দেখা যাইতেছে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। কীরকম আমি বলি, যেরকম আপনি একটি ব্যবসা করতেছেন সেখান থেকে আপনার ওরকম কোনো পুঁজি লাগতেছে না। তো এই ধরনের ব্যবসা আপনি এরকমভাবে আপনি যে কোনো 50টা ব্যবসা আপনি খুব ইজিলিভাবে করতে পারবেন। আজকে এই নিয়ে ভিডিও দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনারা যে কোনো বিষয় ব্যবসায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা জানেন যে আমার ফেসবুকে মেসেঞ্জারে, বাট আপনি সরাসরি আপনি আমার চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আলাপ করতে পারেন যে আপনি কোন বিষয়টা জানতে চান। তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়া ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।